আরিফ, ফেনীতে কি অবস্থা দেখছেন? ফিলিং স্টেশনগুলোতে তেলের সরবরাহ কেমন? তেলের চাহিদা এবং যোগানের কি অবস্থা সেটা একটু জানতে চাই। লোপা, আমি আছি এই মুহূর্তে ফেনী শহরের ফরিদা বখতিয়ারা পেট্রোল পাম্পে। আমি এখানে এসে যে চিত্রটি আসলে এখন দেখতে পাচ্ছি, এই একই চিত্র হচ্ছে যে ফেনী যে আরো যে 27টি যে পেট্রোল পাম্প রয়েছে সবগুলোর একই চিত্র। আমি এখানকার যিনি ম্যানেজার তার সাথে কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে চলতি মাসের এপ্রিলের 1 তারিখে তারা হচ্ছে যে 4,500 লিটার তারা ডিজেল পেয়েছেন এবং 4,500 লিটার অকটেন পেয়েছেন। তার পরবর্তীতে তারা গত 5 এপ্রিল একই অবস্থা, তারা 4,500 লিটার ডিজেল এবং হচ্ছে অকটেন পেয়েছেন। তারপর থেকে তারা আজকে পর্যন্ত আর কোনো ধরনের তেল তারা পায়নি, যার কারণে হচ্ছে যে এখানে যে সকল বাইকার যারা রয়েছে, যে সকল পরিবহন যারা রয়েছে তারা এসে কিন্তু ফিরে যাচ্ছে। তবে যারা কর্মজীবী যে সকল বাইকার রয়েছে তাদের আসলে অবর্ণনীয় আসলে দুর্ভোগ রয়েছে, সেই দুর্ভোগ তারা পোহাতে হচ্ছে। তবে তারা এখানকার ম্যানেজার যেটি জানিয়েছিলেন, তারা আজকে পে অর্ডার করেছেন, হয়তোবা রাত্রে নাগাদ তাদের আবার হয়তোবা তেল পেতে পারেন। তবে সেটি হচ্ছে যে পরিমাণে সেটি কম, সেটি রেশনিং পদ্ধতিতে তারা পাবেন। এই যে তেলের যে সংকট, সেই সংকটের কিন্তু যে প্রভাব, সেই প্রভাব কিন্তু বাসাবাড়িতেও পড়েছে। বিশেষ করে হচ্ছে যে যে সকল বাসাবাড়িতে লিফট রয়েছে, যারা হচ্ছে যে ডিজেল দিয়ে যখনই লোডশেডিং দেখা দেয় তখন তাদের হচ্ছে যে যে ডিজেল সংগ্রহ করে তারা লিফট চালাতে হয় এবং কি তাদের যে জেনারেটর সেটি চালাতে হয়, সেটি অনেকটা বন্ধ রয়েছে, যার কারণে এখানকার যে তেলের যে সংকট, সেই সংকট কিন্তু বাসাবাড়িতেও পড়েছে। তবে এখানকার পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি যিনি রয়েছেন, আমি তার সাথে কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে তাদের যে চাহিদা, সে চাহিদার তারা কোনোদিন 4 ভাগের 1 ভাগ, কোনোদিন 5 ভাগের 1 ভাগ তারা তেল পাচ্ছেন। লোপা। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।